আগে মক্কার কিছু যুবকরা আমাকে ডাক দিল, আপনি নাকি মক্কার যুবকদেরকে বলেছেন আপনি আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকরের কথা শুনে আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর, আমি বলেছি আমি আল্লাহর পয়গম্বর। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এই সম্বন্ধে আপনার কাছে কোনো দলিল আছে কিনা? আল্লাহর নবী বলে, আবু বকর, আমি যে আল্লাহর নবী এই দলিল তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, কিভাবে দলিল দিয়েছেন? আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি চিন্তা করে দেখেন, আপনি আরো 10 বছর আগে ব্যবসা করার জন্য আপনি সিরিয়ায় গিয়েছিলেন। বলে, হ্যাঁ গিয়েছিলাম। ওই সিরিয়ায় যাওয়ার পরে রাত্রবেলা আপনি কোন স্বপ্ন দেখছেন কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, আমি ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিলাম। আমি রাত্রবেলা ঘুমায় আছি, দেখি আকাশের মধ্যে একটা চাঁদ উদিত হয়েছে। হঠাৎ করে দেখি একটা বিশাল চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে সেই চাঁদের আলোগুলো ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখে আমি আর আবু বকরের ঘুম ভেঙে গেল। আবার কিছুক্ষণ পরে আমি ঘুমায়া পড়লাম, দেখি ওই চাঁদটা আবার একত্রিত হয়ে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমার আবু বকরের ঘর আলোকিত হয়ে গেল। আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। যখন ফজরের আজান দিল, আমি ফজরের সময় উঠে গেলাম। ফজরের সময় উঠে আমি শাম দেশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছি, এ শোনো, আনা জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি, আমি এই দামেস্কে ব্যবসা করার জন্য আসছি, আমার নাম হলো আবু বকর। আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, তোমাদের এলাকায় কোনো বড় কোনো পাদ্রী আছে কিনা, তোমাদের ধর্মীয় কোনো গুরু আছে কিনা, যে কিনা আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে? শাম দেশের মানুষ বলে, আবু বকর, আপনি এই দিক দিয়ে সোজা যাবেন, যে দেখবেন মরুভূমির ভিতরে একটা ঘরের মধ্যে আমাদের একজন পাদ্রী বসে আছে, সে মানুষের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। মানুষ স্বপ্ন কি দেখে এই স্বপ্নের হুবাহু বর্ণনা ব্যাখ্যা তিনি বলে দিতে পারে। আবু বকর, আপনি তার কাছে যান, গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারবেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি আর দেরি করলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওই খ্রিস্টান পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলাম। আমি খ্রিস্টান পাদ্রীর বাড়িতে যাচ্ছি, এখনো তার বাড়ি পর্যন্ত পৌঁছাই নাই। দেখি খ্রিস্টান পাদ্রী তার ঘরের দরজায় বসে আছে। আমাকে দেখা খ্রিস্টান পাদ্রী বলেন, লাব্বাইক ওয়া সাদাইক, এ আবু বকর, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আবু বকর, আপনি আমার বাড়িতে আসছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলে, এ পাদ্রী, আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন? সুবহানাল্লাহ, আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন? পাদ্রী বলে, আসেন আসেন, আপনি আমার ঘরে আসেন। সাইয়েদনা আবু বকর যে বসলেন, বসার পরে বলে, আবু বকর, আপনার বাড়ি কোথায়? বলে, জিতু মিনাল মক্কা ইলা শাম, আমি মক্কা থেকে ব্যবসা করার জন্য শামে আসছি। আমি আসলে শামের অধিবাসী না, আমি হলাম মক্কার অধিবাসী। কিন্তু শোনেন, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পরে আমি আর ঘুমাইতে পারি না। পাদ্রী মুস্কি হেসে বলে, এ আবু বকর, আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন? বলে, আজকে রাত্রে আমি যখন ঘুমায়াছিলাম, দেখি আকাশের মধ্যে, মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে। এই চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই স্বপ্ন দেখার পরে আমি ঘুমিয়ে গেলাম। আবার হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আবার দেখি ওই টুকরো টুকরো চাঁদটা আবার একত্রিত হয়ে আকাশের মধ্যে আলো দিচ্ছে। কিছুক্ষণ পরে ওই চাঁদ আস্তে আস্তে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ওই খ্রিস্টান পাদ্রী বলে, আবু বকর,
স্বপ্ন, আপনি এমন একজন ভালো মানুষ, আপনার কপাল এত ভালো, আপনার নসিব এত ভালো, আপনি একজন ভাগ্যবান পুরুষ। সাইয়েদনা আবু বকর বলে, শোনেন, আপনি আমাকে ভাগ্যবান কেন বলতেছেন? খ্রিস্টান পাদ্রী বলে, আবু বকর, আজকে রাত্রে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন শুধু আপনার ক্ষেত্রেই মানায়। এই স্বপ্ন আপনার মতো পুরুষই কেবলমাত্র দেখতে পারে। সাইয়েদনা আবু বকর বলে, কারণ কি? কারণ কি? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার।